গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো এবং খুশি খুশি আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি, খুশি খুশি নেই, মানে কি বলবো, বেশি ভালো নেই আমরা। যাই হোক, এই দেখো আমাদের কাকিমা, আমার দেওরের ছেলে সব রেডি সেডি হয়ে গেছে। ওরা আজকে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে মধ্যপ্রদেশ। তো সবাই যেহেতু ছেলেটাকে নিয়ে এসেছিল, একটু টেনশানও হচ্ছে। যাই হোক, তো ভালোভাবে ওরা পৌঁছাক, আমি সেটাই চাই। আমি তারপরে চলে আসলাম রান্না বান্না করতে। আমি পুরো ঘুম থেকে উঠেই দেখি ওরা পুরো রেডি সেডি হয়ে গেছে, যেহেতু 3 দিন ধরে টিকিট কাটছে, টিকিটটা হয়নি। এটা ভীষণই একটা টেনশনের বিষয়। ওই জন্য সকাল সকাল বেরিয়ে গেল। আর এখানে দেখো আমি রান্না করছি সোয়াবিন। কি করব, ছেলে দুটো জানো তো আমার মাছ মাংস ছাড়া খেতে পারে না। তারপরে আবার অন্যরকম শাক পাতা কিছুই খেতে পাচ্ছি না। আমাদের সত্যি গুরুদশার ভিতরে খুবই সমস্যা হচ্ছে, খুবই সমস্যা। তারপর দেখো যোগে জাগে একটু রান্না বান্না করে ঘি দিয়ে করেছিলাম, আর আমরা সিদ্ধ ভাত খেয়েছি। চলে আসলাম দোকানে। আর দেখো বন্ধুরা, এই শাড়িটা নিয়েছি আমার মাসির জন্য। আমার মাসিকে আজকে তোমাদের দেখাবো। আমার মাসির না কেউ নাই, ছেলে মেয়ে কেউ নাই। মাসি নার্সের চাকরি করে, বিশরপাড়া থাকে বাড়ি করে আর কি। ওনার নিজের বলতে আমরাই সব কিছু, ঠিক আছে। যাই হোক, এখানে দেখো ছেলে ওই যে যে বিল্ডিংটা আমার দোকানের সামনে হচ্ছে, ওখানে একটু খেলছে। আমি সেটাই তোমাদের সঙ্গে সামনে তুলে ধরলাম। তারপরে আমি এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার রেডি সেডি হব, হয়ে তারপরে আবার যাব অতটা দূর। সমস্যা সবথেকে একটা বিষয় বেশি বড়, যে আমরা কিন্তু কেউ খেতে পারছি না কোনো কিছু, কিন্তু যেতে তো হবে বলো। ভাইপোর অন্নপ্রাশন বলে কথা, মামা বারবার ফোন করছে, ভাইয়ের বউ বলছে। আর এটা দেখো আমার ভাইপোর জন্য নিয়েছি। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আর কারোর গুরুদশা পড়লে কে কিভাবে মানে সেই দিনগুলো চলো আমাকে কমেন্ট করে জানাবে। যাই হোক বন্ধুরা, তোমরা তো ভালো আছো, আমরাও ভালো থাকার চেষ্টা করছি। দেখো গুরুদশা অবস্থায়ও রেডি সেডি হয়ে গেছি, কিছু করার নেই। আর অনেকটা দূর গাড়ি চালিয়ে যেতে হবে, আর রোদ্দুর প্রচণ্ড বাইরে, ওই জন্য আমি সানগ্লাসটা পরে নিলাম। আমি আর আমার ছোট ছেলে যাব একটু, আমার শিব ঠাকুরকে দর্শন করে চলে আসলাম মামার বাড়ি। এই দেখো আমার মামার বাড়ির গেট। আর আমি বাড়ি বা উপরের দোতলায় যে খাওয়ার জায়গা করেছে কোনো কিছুই ভিডিও করিনি, কারণ ভালো লাগে বলো, সবাই একটা নিজের কেমন কেমন লাগছে, এত লোকজন ভাববে গুরুদশার ভিতরে চলে আসছে। কিন্তু আমি এসেছি তো আমার জ্বালায়, কি আর করা যাবে। ভাইফোঁটার অন্নপ্রাশন না আসলেও হয় না, আবার আসাও যায় না, সেরকম একটা ব্যাপার। এই দেখো গল্প করছি সবার সঙ্গে, মা মাসি চারিধারে আমার বসে আছে, বৌদি দিদি মা মাসি মামি দিদা, এইটা আমার দিদা, ওটা আমার মা। আমার ছেলেকে দই মিষ্টি খাওয়াচ্ছে, যেহেতু ছেলে তো বায়না করছিল যে আমি মাংস খাবো, তো আমি অনেক কষ্ট করে ওকে পটিয়ে পাটিয়ে এই যে আমার মাসি, দেখেছো? আমার মাসি বড়, আমার মা ছোট। কিন্তু মাসি যেহেতু শহরে থাকে, মাসি অন্যরকমভাবে থাকে, ঠিক আছে। টিপটাপ হয়ে এই যে আমি আমার ছোট মামা, এটা আমার ছোট মামার বাড়ি। ছোট মামার ছেলের অন্নপ্রাশন, মানে আমার ভাইয়ের ছেলে, মানে আমার ভাইপোর অন্নপ্রাশন। যাই হোক, চলে আসলাম বাড়ি। পুরো বাড়ি নাম এটা। আর একটা আমার কাকির, ছোট কাকির শাশুড়ির বাড়ি। দেখো আমার শাশুড়ি খাচ্ছে, আর ওই যে কাকিমা রুটি বানাচ্ছে। আর একটা দেওর মানে কাকিমার ছেলে, ও যাবে কলেজে, রুটি আর আলু ভাজা করে দিচ্ছে, নিয়ে যাবে। আর আমার শাশুড়ি মাকে আমি যাওয়ার সময় এ বাড়ি রেখে গেছিলাম, আবার এখন এসেছি নিয়ে বাড়ি রেখে দেখো চলে আসলাম দোকানে। আমার কিন্তু সারা দিন একটু বিশ্রাম নেই, কিন্তু মাঝে মাঝে কষ্ট লাগে এটা ভেবে যে আমাদের কষ্টটা কেউ চোখে দেখে না, এটাই। যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিও। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যাও বন্ধু হয়ে। বাই, গুড নাইট।